জৈব খাবারের উপরেই জবা গাছ করতে হলে এই কাজটি করুন। এতে খাবারগুলোর গুণ ও উপকারিতা দ্বিগুণ বৃদ্ধি পায়। অত্যন্ত ভালো পরিমাণে জবা গাছ হয় এরকম নজর কাড়া। তো বন্ধুরা, আজকে দেখাবো নার্সারি সিক্রেট জবা গাছের খাবার। যারা রাসায়নিক সার গাছে দিতে চান না তাদের জন্য স্পেশাল এই খাবারটি। শুধু এক মুঠো করে মাসে দিলেই আপনাদের গাছের গ্রোথ নজর কাড়া হবে। গরমেও আপনাদের গাছগুলো ফুল ফুটতে থাকবে এরকম। তো বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে স্বাগত জানাই। জবা গাছের জন্য স্পেশাল খাবার থাকছে, যেটা সাধারণত প্রত্যেক মাসে দিয়ে আমি আমার গাছগুলোর গ্রোথ দেখুন গরমেও ঠিকঠাক গ্রোথ ধরে রাখতে পেরেছি। তো দেখুন, পাতা হলুদ হচ্ছে না, সুন্দর গ্রোথ হচ্ছে। এতে প্রচুর পরিমাণে নিউট্রিশন ভ্যালু রয়েছে এই খাবারে। তো আপনারাও এই খাবারের বিষয়ে জানুন, সময় মতো প্রয়োগ করুন। দেখবেন গাছের গ্রোথ সরাসরি কমবে না, ধীরে ধীরে গাছগুলো হাইট বাড়বে, ডালপালা ছাড়বে, প্রচুর কুড়ি আসবে এই খাবার দিলে। তো খাবারটি একদম নর্মাল, আমরা যে খাবার প্রয়োগ করে থাকি সেটাই দিতে হবে, কিন্তু এই খাবারটির তৈরির একটি প্রক্রিয়া আছে। তো বন্ধুরা, জবা গাছ সাধারণত জৈব মিক্স খাবার খুবই ভালোবাসে। তো আমরা যে জৈব খাবারগুলো তৈরি করে থাকি একদম মিশ্র সার হিসাবে দিয়ে থাকি, এটা আমি দেখুন এখানে তৈরি করে নিয়েছি। এতে সর্ষের খোল রয়েছে, হাড় গুঁড়ো, শিংকুচি, কলার খোসার গুঁড়ো, গোবর সার এবং আরও কিছু দানা জাতীয় খাবার। তো রাসায়নিক সার চাইলে এ সময় দিতে পারেন কয়েক দানা, যেমন ডিএপি এবং পটাশ সামান্য মিশিয়ে নিতে পারেন এই জৈব খাবারে। খাবারটি তৈরি করার পর সরাসরি গাছে দিলে অনেক সময় গাছের শেকড়ের সমস্যা হয়, এতে একটি গ্যাস সৃষ্টি হয় গাছের গোড়ায় দেওয়ার ফলে। তো আপনারা করবেন কি, এই মিক্স খাবারগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবেন এরকম। তো হালকা করে জল দিয়ে আপনারা এই খাবারটি একটি আবদ্ধ জায়গায় এরকম কয়েকদিন রেখে দেবেন। তো মোটামুটি 1 মাস রাখলে ভালো হয়। 7 দিন পর পর একটু নাড়াচাড়া করে দেবেন খুলে, দেখবেন গরম ভাব বাইর হবে। তো এই নিয়মে ডিকম্পোস্ট করতে হবে 1 মাস ধরে। তো পরবর্তীতে দেখুন এই খাবারটি তৈরি করা হলে এরকম হবে। এখন যদি এই খাবার দেওয়া যায় খুব ভালো কাজ দেবে। তো আমার এই খাবারটি আমি 2 মাস আগেই তৈরি করে রেখেছি। তো এর জন্য দেখুন একদম ডাস্ট হয়ে গেছে। এখন যদি এই খাবারটি দেওয়া যায় দেখবেন কোনো প্রকার ক্ষতি হবে না। তো আমি কিন্তু এই নিয়মেই তৈরি করে থাকি। এই খাবারটি গাছের গোড়ায় দিলে একটু যদি কম বেশি হয় কোনো প্রকার ক্ষতি হবে না। তো দেখুন এখন আমি এই গাছগুলোতে এই খাবার দেব। এই খাবারটি দেওয়ার নিয়ম হলো প্রত্যেক মাসেই দিতে হবে। জবা গাছ করতে হলে আপনাদেরকে খাবার মজুদ রাখতে হবে। এটা এমনই একটি গাছ খাবার ভালোবাসে। কম হলে কিন্তু গাছের নানান সমস্যা দেখা দেবে, পাতা হলুদ হবে, কুড়ি ঝরে যাবে, গ্রোথ কমে যাবে। তো এর থেকে ভালো খাবার আগে থেকেই মজুদ করে রেখে প্রত্যেক মাসেই আপনাদের গাছগুলোতে প্রয়োজন অনুযায়ী দিয়ে যান। তো বন্ধুরা দেখুন, গাছগুলোর গ্রোথ একদম স্বাভাবিক রয়েছে। কিছু গাছের পাতা সামান্য হলুদ হচ্ছে। তো এখন আমি দিয়ে দেবো এই খাবার, প্রত্যেক মাসেই দিতে হবে। তো অনেকেই আমরা করে থাকি সরাসরি মিক্স খাবার তৈরি করে গাছের গোড়ায় দিয়ে যাই। এতে এই খাবারটি গাছের গোড়ায় ডিকম্পোস্ট হতেই সময় লাগে 1 মাস। অনেকেই বলেন যে খাবার দিচ্ছি, ভালো করে মিক্স খাবার তৈরি করে দেওয়ার পরেও কাজ হচ্ছে না। তো এতেই সমস্যাটি দেখা দেবে, কারণ এই খাবারটি সরাসরি গাছের গোড়ায় দিলে ডিকম্পোস্ট হতেই সময় লেগে যায়। এর থেকে ভালো আগে থেকেই তৈরি করে রাখুন, আর এই নিয়মে প্রতি মাসে গাছগুলোতে দিন। আমার এই গাছগুলোতে প্রথম থেকেই বলছি অর্গানিক নিয়মে করা। যে খাবারগুলো দিচ্ছি সম্পূর্ণ আপডেট দিতেছি। মাত্র মে মাস পড়েছে, এতেই দেখুন গাছের হাইট পর্যাপ্ত হয়েছে, ফুলে ফুটতেছে প্রচুর পরিমাণে। তো পরবর্তীতে আরও দেখাবো জৈব সারের ওপর জবা গাছ করলে কোন কোন টিপস ফলো করতে হয়। তো বন্ধুরা, এই মিক্স খাবার আমি মাসে 1 বার দেই এবং মাঝের সময়টায় তরল সার দিয়ে থাকি। মাঝের মধ্যে কীটনাশক প্রয়োগ করতে হবে। এই গাছে পোকা লাগলে কুড়ি ঝরে যায়, পাতা কুঁকড়ে যায়, গাছের গ্রোথ কমে যায়। এর জন্য ভালো জৈব কীটনাশক রাখতে পারেন জবা গাছে দেওয়ার জন্য। এবং গাছগুলোকে সবসময় রোদ্রে রাখতে হবে। গরমে এই গাছের পরিচর্যা হিসাবে প্রত্যেক দিন গাছের গোড়ায় জল দিতে হবে, মাঝের মধ্যে স্নান করিয়ে দিতে হবে। পাতাগুলো ধুয়ে দিলে গাছের অনেক সমস্যা দূর হবে, পাতাগুলো ঝিমিয়ে যাবে না সহজে। তো সাধারণত এই নিয়মে আমার গাছগুলো আমি করতেছি। দেখুন
সুন্দর গ্রোথ হচ্ছে, ফুলও ফুটতেছে এখন থেকে। তো আপনারাও এই নিয়মে খাবার তৈরি করে দেওয়ার চেষ্টা করুন, দেখবেন এই খাবারের ক্ষমতা কতটা, খুব কম সময় কাজে লাগে। তো এর জন্য আপনারাও চেষ্টা করুন।